দর্শক, রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনে এই মুহূর্তের চিত্র দেখাবো। আমাদের সহকর্মী সেখানে আছেন তারেক মাহমুদ সুজন, তার কাছে আমরা সরাসরি চলে যাব। তারেক মগবাজার থেকে যুক্ত হচ্ছেন। তারেক, গ্যাসের চাপ কেমন, কি বলছেন চালকরা, বিস্তারিত জানাবেন। নেন্সি, গেল 2-3 দিন কিছুটা স্বস্তি ছিল। সরবরাহ বাড়ার কারণে যে দীর্ঘ লাইনটি আমরা কমতে দেখছিলাম, আজ কিন্তু পুনরায় সে লাইন আরও তীব্র হয়েছে এবং রাজধানীর কয়েকটি সিএনজি ফিলিং স্টেশন এই মুহূর্তে বন্ধ রয়েছে, যার কারণে ঘন্টার পর ঘন্টা আমরা দেখছি, চালকদের সঙ্গে কথা বলেছি, 6-7 ঘন্টা ধরে তারা দীর্ঘ লাইনে অপেক্ষা করে এই গ্যাস নেওয়ার জন্য এখনো দাঁড়িয়ে আছে। এবং মগবাজারের এই যে ফিলিং স্টেশনটিতে রয়েছি, বলা চলে এই লাইনটি বাংলা মোটর পর্যন্ত গিয়েছে এবং আমরা পাশাপাশি এই তীব্র যেই লাইন, সেই লাইনের পাশাপাশি আমরা জানতে পেরেছি 1 ঘন্টা ধরে যে বিদ্যুৎ না থাকার কারণে কিন্তু 9টার পর 9টা থেকে 10টা পর্যন্ত সেই সরবরাহ বন্ধ ছিল। এবং আমরা দেখছি এই জায়গাটিতে কিন্তু একটি জটলাও তৈরি হয়েছে এবং গ্যাস নেয়াকে কেন্দ্র করে যানবাহনগুলোর যে বিশৃঙ্খলা, সড়কে যেই পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে, সেটিও আমরা লক্ষ্য করছি এবং চালকদের সঙ্গে কথা বলছি। কয়েকদিন পর আজকে আবারও যেই দীর্ঘ সারি এবং যেই সংকট তারা বলছেন, সেটি দ্রুতই সমাধানের জন্য তারা বলছেন। আমরা একজন চালকের সঙ্গে কথা বলবো। আপনার সঙ্গে যদি একটু কথা বলি, আজকে কতক্ষণ ধরে অপেক্ষা করছেন গ্যাসের জন্য? আজকে ভাই বিকেল 4টা বাজে সিরিয়াল দিছি, এখন বাজে 11টা, এখনো পাম্পের কাছে কেবল আসছে, এখনো গ্যাস নিতে পারি নাই। সো আমি শুধু সরকারকে একটা কথাই বলবো, বিশেষ করে বাণিজ্য মন্ত্রীকে, স্যার আপনি যদি এটা সমাধান না করতে পারেন অন্য কাউকে দায়িত্ব দেন, কারণ এত বিভ্রান্ত ড্রাইভারদের আমাদের যারা আছে আমাদেরকে অতিরিক্ত কষ্ট হচ্ছে। আপনি দয়া করে একটু অন্য কাউকে যেমনটি বলছেন, তারা তাদের যে দুর্ভোগের কথাই জানাচ্ছেন এবং এই লাইনটি ঘুরে রাজধানীর বাংলা মোটর পর্যন্ত গিয়েছে। আমরা সিএনজি চালকদের সঙ্গে কথা বলেছি, তারা আগে যে একবার গ্যাস নিয়ে সারাটা দিন গাড়ি চালাতে পারতো, তারা কিন্তু এই মুহূর্তে 2বার 3বার করে তারা গ্যাস নেওয়ার জন্য লাইনে দাঁড়াতে হয় এবং যার কারণে তাদের যে জীবন জীবিকা, সেটির উপরেও কিন্তু প্রভাব পড়ে। তো এই ছিল রাজধানীর মগবাজার থেকে গ্যাস পরিস্থিতি আমার কাছে সবশেষ নিয়েছে। তারেক, আপনাকে ধন্যবাদ।